গুরিংবাদকে নিকলি হাওর বলায় সবাই অনেক খেপে গেছিলেন, তাই আজকে রংপুরের আসল নিকলি হাওরে নিয়ে আসলাম। এই লোকেশনটা নিকলি হাওরের থেকে কম না। আপনারা এরকম ভিডিওগুলো আমার খুব পছন্দ করেন, তাই খুঁজে খুঁজে নতুন লোকেশন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে গিয়ে আমি টোটালি পাগল হয়ে গেছিলাম, আর পাগল হওয়ার রিজনও আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর লোকেশন দেখে কে পাগল হবে না বলেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন আমি এই ধরনের লোকেশন আরো যেন আপনাদের সাথে শেয়ার করি। দুই পাশে বিল এবং মাছ দিয়ে রাস্তা, হেঁটে যেতে যে এত শান্তি লাগছিল, আর এত বাতাস ছিল, মনে হচ্ছিল আমি পাখির মতো উড়ে যাই। মনে হচ্ছিল দুটো ডানা থাকলে আমি এই আকাশে উড়ে বেড়াতাম। আপনারা যদি যান আপনারাও পাগল হয়ে যাবেন। হাঁটছি আর ভাবছি রাস্তাটা যেন শেষ না হয়। একদম মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। এখানকার পানিগুলো এত স্বচ্ছ ছিল, আমি পানি নিয়ে একটু হাত ভিজাচ্ছিলাম। ওখানে অনেকগুলো আঙ্কেল কাজ করছিল, ওনারা বলল পানিতে নাকি কি পোকা আছে, তাই আমাকে পানি নাড়তে নিষেধ করলো। আমার মতো আপনারা পানিতে হাত দিয়ে ভুল করিয়েন না। ওনারা যেহেতু ওখানে কাজ করে তাই ওনারা সঠিকটাও বলতে পারে। আপনার দুই চোখ যত দূরে যাবে শুধু বিল দেখতে পারবে। রাস্তায় ধান ভাঙা হচ্ছিল এবং ধানগুলো শুকানো হচ্ছিল, যার জন্য লোকেশনটা আরো বেশি সুন্দর হয়ে উঠছে। লোকেশন আপনাদের সাথে একটু শেয়ার করি। বুড়িরহাট রোড হয়ে সুকানচকি রোডের মধ্যবর্তী অঞ্চল জুড়ে এই বত্তরের বিল। আপনারা এখানে রিজার্ভ অটো, রিক্সা অথবা বাইকে করে যেতে পারবেন। এই লোকেশনে শুধু বুড়িরহাট হয়ে না, আপনারা হাজিরহাট হয়েও যেতে পারবেন। আমার তো এই লোকেশনটা অনেক ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার ঘুরে আসবেন। এখানকার পানি, আকাশ, বাতাস সবকিছু আপনার মনটাকে ভালো করে দিবে। আজ এই পর্যন্তই।